হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালোই আছি। আমি আশা, আমার নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে ইফতারের জন্য বিরিয়ানি রান্না করব আর স্পেশাল একটা গুড়ের শরবত করব। তো দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি বিরিয়ানি রান্না করার জন্য এখানে সব কিছু কেটে বেটে রেডি করে নিয়েছি। এখানে আমি কাজু বাদাম, তারপর একটু জয়ত্রী জয়ফল সব কিছু বেটে নিয়েছিলাম। আর ফ্রিজ থেকে চিকেনটা বের করে এবার ধুয়ে নিব। ভাগিনা বলেছিল ইফতারে আজকে একটু বিরিয়ানি রান্না করার জন্য, এজন্যই আর কি বিরিয়ানিটা রান্না করছি। তো এই তো চিকেনগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর বাসায় টক দই ছিল না, তাই আমি দুধ দিয়েই ইনস্ট্যান্ট টক দইটা বানিয়ে নিচ্ছি। একটা লেবু কেটে নিয়েছি আর দুধের মধ্যে লেবুর সবটুকু রস দিয়ে দিব। আর এখন নেড়ে চেড়ে নিলেই এই তো টক দইটা রেডি হয়ে গিয়েছে। এরপরে আমি পোলাওর চালটা ধুয়ে নিচ্ছি। আর পোলাওর চালটা ধুয়ে পানি ঝরিয়ে নিলে বিরিয়ানিটা রান্না করতে ভালো হয়, মানে ঝরঝরে হয়, এজন্য আমি আগেই ধুয়ে রেখে দিলাম। এরপর কড়াইতে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে এখন ব্রাউন কালার করে ভেজে নিব। এরপরে এখানে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা, তারপরে তেজপাতা, দারুচিনি, এলাচ, আর দিয়ে দিলাম হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া আর লবণ পরিমাণ মতো, একটু ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো এগুলোকে একটু ভালো করে তেলের সাথে ভেজে নিব। এরপরে অ্যাড করব কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম আর একটু জয়ত্রী জয়ফল যে বেটে রেখেছিলাম সেগুলো, আর সেই টক দইটাও দিয়ে দিলাম। আর এরপরে কিন্তু আমি যে বিরিয়ানি মশলাটা থাকে রাঁধুনি, সেটাও দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু সময় নিয়ে কষিয়ে নিব। এই তো কষানো হয়ে গিয়েছে, এবার চিকেনটা দিয়ে দিব। আজকের বিরিয়ানিটা ব্রয়লার মুরগি দিয়ে করছি, তাই এখানে কোনো পানি অ্যাড করব না। চিকেনের গা থেকে যে পানিটা বের হবে এতেই রান্না করা হয়ে যাবে। তো এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর অন্য চুলায় আমি আলু ভেজে নিচ্ছি বিরিয়ানিতে দেওয়ার জন্য। বিরিয়ানির মধ্যে আলু দিলে মানে খেতে ভালোই লাগে। আর আলুটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, একটু লবণ দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। আর সাথে 7-8টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম, আর কাঁচামরিচগুলোকে একটু ভেজে নিচ্ছি। বিরিয়ানির মধ্যে আলু দিলে খেতে ভালোই লাগে। তো এরপরে এই যে চিকেনটাও হয়ে গিয়েছে, এর মধ্যে এখন কাঁচামরিচ আর সেই আলুগুলো অ্যাড করে দিব। একটু নেড়ে চেড়ে নিব, জাস্ট 2-3 মিনিট রান্না করব। আর এখন কিন্তু চিকেনটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। অন্য একটা পাত্রে পরিমাণ মতো তেল দিলাম, তেজপাতা, দারুচিনি, এলাচ আর একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। এরপরে এখানে অ্যাড করব সেই পোলাওর চালটা, যেটা আমি ধুয়ে রেখেছিলাম। চালটাকে দিয়ে এখন খুব ভালো করে ভেজে নিতে হবে। তো আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। আর চালটা কিন্তু খুব ঝরঝরে হয়ে গিয়েছে। এবার পানি দিয়ে দিলাম। এখানে আমি 3 পট পোলাওর চাল নিয়েছিলাম, তাই 6 পট পানি দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন কিছুটা পানি আছে, পানি থাকা অবস্থায় আমি সেই চিকেনটা অ্যাড করব। আর চিকেনটা দিয়ে চালের সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। বন্ধুরা, যারা আজকের ভিডিওটা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটা ফলো দিয়ে দিও। এখন এখানে অ্যাড করব প্রায় 7-8টার মতো আলু বোখরা আর কিছু কিশমিশ, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল। এগুলোকে দিয়েও একটু মিক্স করে নিলাম। এইবার বিরিয়ানিটাকে একটু গুছিয়ে নিলাম। এরপরে উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম আর 5-6 মিনিটের জন্য দমে রেখে দিব। এরপর চলে আসলাম শরবত বানানোর জন্য। এই যে যে আখের গুড়গুলো দেখছেন, এগুলোকে আমি এখন জাল করে আখের গুড়ের সিরাপ বানিয়ে নিব। কারণ যখন আমরা শরবত বানাতে যাই তখন দেখা যায় আখের গুড়টাকে ভিজিয়ে রাখতে সময় লাগে, আর অনেক সময় মনেও থাকে না। আর এই প্রসেসটা ফলো করলে কিন্তু আর তেমন সমস্যা হয় না, যখন খুশি তখনই কিন্তু এই শরবতটা বানিয়ে নেওয়া যায়। এই জন্যই আমি এই প্রসেসটা করে নিচ্ছি। তো আখের গুড়টা জাল দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন গুড়ের সিরাপটা কেমন হয়েছে। তো এবার এটাকে আমি একটা কাচের বোতলে সংরক্ষণ করে রাখবো। এজন্যই যে আমি একটা কাচের বোতল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আখের গুড়ের সিরাপটা এর মধ্যে রেখে দিব। চাইলে কিন্তু বাইরেও রাখতে পারেন অথবা নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। তো আমি নর্মাল ফ্রিজেই রেখে দিব। ইফতারের আগ মুহূর্তে আমি শরবত বানিয়ে নিব। এখন প্রায় ইফতারের টাইম হয়ে গিয়েছে, তাই শরবতটাই বানিয়ে নিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি একটা গ্লাস নিচ্ছি আর এখানে পরিমাণ মতো
আখের গুড়ের সিরাপ নিয়ে নিব, যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী নিতে হবে। এখানে আমি তুকমার দানা আর চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতেই। এখানে আমি 2 টেবিল চামচ চিয়া সিড ভিজিয়ে রেখেছি, আর সেখান থেকে 3 টেবিল চামচ চিয়া সিড দিয়ে দিচ্ছি, আর অর্ধেকটা লেবুর রস দিয়ে দিব। লেবুর রস দিলে শরবতটা খেতে খুব ভালো লাগে। আর এখন পানি ভর্তি করে দিয়ে দিব গ্লাসে। এরপর উপর দিয়ে ঠান্ডা করার জন্য কয়েক টুকরা বরফের টুকরা দিয়ে দিলাম। এরপর একটু নেড়েচেড়ে মিক্স করে নিলেই কিন্তু এই শরবতটা রেডি। আর এই শরবতটা পেটের জন্য খুবই উপকারী। সারাদিন রোজা রাখার পর এরকম এক গ্লাস শরবত হলে আর কিছুই লাগে না, পেট ঠান্ডা, মন ঠান্ডা, এমনকি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো এভাবে কিন্তু ইনস্ট্যান্ট এই শরবতটা বানিয়ে নিতে পারেন এই প্রসেসটা ফলো করে। একটু ডেকোরেশন করার জন্য আমি একটু লেবুর টুকরা দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে ইফতারের টাইমও হয়ে গিয়েছে আর বিরিয়ানিটাও হয়ে গিয়েছে। তো এবার হচ্ছে প্লেটে নিয়ে নিচ্ছি, আর 3 পিস শসা দিয়ে দিলাম, একটু টমেটো আর হচ্ছে লেবু। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।